আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। তো আজকের আলোচনা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসসুশ শাওয়ারিব ওয়া আফুল লিহিয়া মুত্তাফাকুন আলাইহি, যে দাড়ি প্রসঙ্গ নিয়ে রাসূল বললেন, তোমরা মুছকে কেটে ছোট করো, মুছকে কিসিদি কেটে ছোট করো, দাড়িটাকে মাফ করে দাও। হাদিসটা বুখারী মুসলিমের। এই যে একটা গুরুত্বপূর্ণ একটি হাদিস, কিন্তু আমরা কেউ গুরুত্বই দেয় না। হাদিস সবাই আমরা জানি যে দাড়ি রাখাটা সুন্নত, কিন্তু দাড়ি এটা প্রত্যেক নবীরা রেখেছেন, এটা সুন্নত। তবে দাড়ি রাখাটা হলো ওয়াজিব, এমন একটি আমল যেটা মানুষ 24 ঘন্টা তার আমলনামায় গুনাহ লেখা হয়। এটা হলো এর মধ্যে দাড়ি মুন্ডনকারীদের সবসময় গুনাহ লেখা হয়। এই জন্য আসুন সতর্ক হই যে দাড়ি রাখাটা ওয়াজিব, এটা আমার কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল তোমাদেরকে যা দেয় তা মেনে নাও, যে বিষয় থেকে তুমি নিষেধ করে সে বিষয় দূরে থাকো, আল্লাহ তাআলাকে ভয় করো। এই যে রাসূল বলছে ওয়াফুল লিহিয়া, হাদিসটা বুখারী মুসলিমের, কাসরুল শাওয়ারিব, দাড়িকে মাফ করে দাও, মুছ কেটে শুরু করো। তো অনেকে আমরা আছি দাড়িকে নিষেধ করি না, ভাই করবেন না। এটা গুরুত্বপূর্ণ একটি হাদিস যে দাড়ি যখন থেকে উঠেছেন, আল্লাহ আপনাকে যখন যোগ্য মনে করেছেন তখন দাড়ি দিয়েছে, এর আগে দেন নেই। এটা আল্লাহর পক্ষ থেকেই। অনেকের দাড়ি উঠেই না, চাইলেও তারা পায় না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু সৌন্দর্য রেখেছেন দাড়ির মধ্যে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সুন্নত ওয়াজিব, দাড়ি রাখবেন। কারণ এই যে একটা গুরুত্বপূর্ণ সুন্নত আপনি যখন আদায় করবেন, একমাত্র রসুলের ভালোবাসা নিয়ে আল্লাহ আনুগত্য করবেন, রসুলের কথা মেনে নেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবে। দেখছেন, ক্ষমাটা সুসংবাদ। কি জন্য? যে ক্ষমা পেয়ে যাবেন। যারা বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন। ক্ষমা সুসংবাদ। যারা সুন্নতে চলবে, সুন্নতের উপর ইত্তেবা করবে, সুন্নত অনুযায়ী আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কী করে দেবেন? এর প্রতিদান আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। তো গুনাহ মাফ পেয়ে যাবেন। এরপরে রসুলের সঙ্গে একটা রসুল মানলেন, সুন্নত অনুযায়ী চললেন, আমল করলেন, এটা রসুলের ভালোবাসা একটা প্রকাশ হয়ে গেল। রসুলকে আপনি ভালোবাসলেন। এই জন্যে একটা গুরুত্বপূর্ণ হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি দাড়ি চেষে ক্লিন শেভ হয়ে চুলকে ডিজাইন করে এই বিধর্মীদের অনুকরণ করলেন, চুলকে বিধর্মীদের মতো কাটলেন, দাড়িকে ক্লিন শেভ করলেন, মোজটাকে সাইজ করে রাখলেন, কিন্তু এগুলো কার অনুকরণ করলেন? বিধর্মীদের। আপনি যার অনুসরণ করবেন, ইত্তেবা করবেন, আনুগত্য করবেন, কিয়ামতের দিন তাদের সাথে আপনার হাসর হবে। তাহলে আপনি কীভাবে তাদের আনুগত্য করলেন? ওই সমস্ত তারকাদের কাটিং ডিজাইন চুল কাটালেন বাচ্চাদের, না, কখনোই করবেন না। দাড়িগুলো চেঁচে সাইজ করলেন, না, কখনো চাচবেন না। দাড়ি রেখে দেন, কারণ আমি রসুলের আনুগত্য করব। তাহলে রসুলের সঙ্গে আপনার হাসর হবে। রসুলের সঙ্গে আপনি কোথায় যাবেন? জান্নাতে যাবেন। এই সুসংবাদ হলো যে আপনি রসুলের আনুগত্য করবেন। এই প্রসঙ্গ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। কি বললেন? যে মাইয়ুতিল্লাহ রাসূলা ফাকাদ আতাল্লাহ, যার রসুল আনুগত্য করলো সেজন্য আল্লাহর আনুগত্য করলো। সূরা নিসা 40 নম্বর আয়াতে। তাহলে আপনি রসুলের আনুগত্য করবেন। আপনার প্রত্যেকটা ক্ষেত্রেই দাড়ি প্রসঙ্গ নিয়ে আনুগত্য করেন, টাকনুর উপরে কাপড় পরা প্রসঙ্গ নিয়ে আনুগত্য করেন, ঢিলাঢালা পোশাক আনুগত্য করেন, মোটা পোশাক পরিধান করেন, শরীরে এই প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি টাইপিং করবেন, আর টাকনুর নিচে পড়বেন, এমন কিছু পোশাক পাতলা যেটা আপনার উদ্যাসন দেখা যাচ্ছে, এইগুলো নয়। এবারে চুল কাটবেন, চুল শুধু রাখেন অথবা বাবরি রাখেন, নিষেধ নেই, কিন্তু কাফেরদের অনুকরণ নয়। আসুন আমরা এগুলো একটু রসুলের সুন্নত অনুযায়ী আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমল করি। তাহলে ইনশাআল্লাহ এই সুন্নত আমল করাটাই হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা রসুলের আনুগত্য করলো আমি তাদেরকে ক্ষমা করি, ইয়াগফির লাকুম যুনুবাকুম, ক্ষমা করে দেবেন। আসুন আমরা এই আনুগত্যগুলো করি, দাড়ি না কাটি। এটা ওয়াজিব। একটা হাদিস মনে পড়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মজুসি, ইরানি একটা মজুসি দেখা করতে এসেছিলেন রাষ্ট্রদূত হিসেবে। তাকে নিয়ে মসজিদে নববীতে ঢুকলেন। তো এই লোকটা দাড়ি চাষা, দেখেন না যে আমাদের দেশে যারা অগ্নি পূজক, যারা বৌদ্ধ ক্যাঙ্গে থাকে, তারা দেখবেন দাড়ি মুছ সব চাষা, মাথা দাড়ি মুছ সব নেড়ে করা, এটা ওই কমলা কালার একটা কাপড় পরে থাকে তারা। এই যে যারা বৌদ্ধ ক্যাঙ্গে থাকে, যারা বৌদ্ধ ধর্মের যারা পুরোহিত, তো দেখেন ঠিক এরকম আর কি অগ্নি পূজক যারা, তারা এভাবে আসছে, দাড়ি মুছ মাথা সব কামানো, এর সঙ্গে দেখা করতে আসছেন। তো তার চেহারার দিকে তাকান নেই, রাগান্বিত চেহারা। তো
তাহলে তো বুঝতে পারলেন যে রসুল যখন রাগ হতেন তখন তার চেহারার দিকে তাকাতেন না এবং চেহারার মধ্যে একটা রাগান্বিত ভাব থাকতেন। তো রসুলামকে বলে ফেললেন, হাজার রসুল গায়ের মুসলিম, বলে এটা মুসলমান না, এটা একদম কাফের, গায়ের মুসলিম। তো একজন গায়রে মুসলিম তার চেহারার দিকে রসুল তাকালেন না, এত রাগ হলেন। তো আমরা কিভাবে আশা পোষণ করি যে রসুল আমাদের খুশি হবেন? কখনোই না। অনেকে উমরাতে আসে, হজে আসে, মাশাআল্লাহ পয়সা দিয়েছেন সুন্দর, কিন্তু দাড়ি সব কিনে চুপা। এরপর রসুলের কবরের পাশে গিয়ে সালাম দিয়ে চল্লাহি আমাদের ভাগ্য ভালো। রসুল জীবিত থাকলে এই সমস্ত লোকদেরকে মসজিদে নবীতে ঢুকতে দিত না। একদম কাফের চেহারার দিকে তাকান নেই। আর আমরা মুসলমান হয়ে কীভাবে রসুলের ভালোবাসা প্রকাশ করি? না, কখনোই এটা নয়। আপনি দাঁড়িয়ে রেখে দেন, রসুলকে ভালোবাসুন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দাঁড়িয়ে রাখার এবং খালি দাঁড়িয়ে নয়, প্রত্যেকটা সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, রসুলকে ভালোবাসার সুযোগ করে দেন। বারাকাল্লাহু ফিকুম।